দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ভাগ্য বদলের নামে অনুমোদন পেয়েছে মেগা প্রকল্প পদ্মা ব্যারেজ। কিন্তু বিশাল বাজেটের এই প্রকল্প কি আসলেই সুফল আনবে নাকি ডেকে আনবে নতুন কোনো বিপর্যয়? গত ১৩ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের কার্যনির্বাহী কমিটি একনেক সভায় অনুমোদিত হয়েছে বহুল আলোচিত গঙ্গা ব্যারেজ বা পদ্মা ব্যারেজ প্রকল্প। বিগত সরকারের বদ্বীপ পরিকল্পনায় ২০১১তে এই প্রকল্পের বাজেট ধরা হয়েছিল $৫.১৫ বিলিয়ন, যার বর্তমান মূল্য প্রায় ৬২,০০০ কোটি টাকা। বর্তমান সরকারও সেই একই প্রকল্প নিয়ে এগুচ্ছে, তবে বাজেটকে গ্রহণযোগ্য করতে একে দুটি ভাগে ভাগ করা হয়েছে, যার প্রথম পর্যায়ের জন্য অনুমোদন দেওয়া হয়েছে ৩৩,৪৭৪ কোটি টাকা। প্রকল্পের মূল উদ্দেশ্য হল রাজশাহী থেকে গোয়ালন্দের মাঝামাঝি কোনো স্থানে একটি বিশাল কপাট সম্পন্ন বাঁধ বা ব্যারেজ নির্মাণ করা। শুষ্ক মৌসুমে এই বাঁধের কপাট বন্ধ করে পানি জমিয়ে রাখা হবে এবং তা দেশের দক্ষিণ পশ্চিমে গড়াই মধুমতি সহ বিভিন্ন শাখা নদীতে প্রবাহিত করা হবে। প্রকল্পের কর্তা ব্যক্তিদের দাবি, এর ফলে দেশের এক বিশাল অংশে কৃষি ও অর্থনীতিতে বিপ্লব ঘটবে। প্রায় ২৯ লাখ হেক্টর জমিতে সেচের পানি মিলবে, ধানের উৎপাদন বাড়বে ২৪ লাখ টন এবং মাছ উৎপাদন বাড়বে ২.৫ লাখ টন। এছাড়া এখান থেকে মোট ১১৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। সব মিলিয়ে বছরে আসবে ৭,১২৭ কোটি টাকার অর্থনৈতিক সুবিধা। কাগজে কলমে এই সাফল্য স্বপ্নের মতো মনে হলেও বিশেষজ্ঞরা তুলেছে গুরুতর কিছু প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো গোপনীয়তা। এত বড় একটি মেগা প্রকল্প পাশ হয়ে গেল, অথচ এর মূল সম্ভাব্য সমীক্ষা বা ফিজিবিলিটি স্টাডি জনগণকে দেখতে দেয়া হলো না, এমনকি সংসদেও আলোচনা হলো না। সবচেয়ে বড় খটকাটা লাগছে পানি উন্নয়ন বোর্ড পাওবোর অতীত কর্মকাণ্ড নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মূল সমস্যা এখন পানির অভাব নয়, বরং জলাবদ্ধতা। পাওবোর তৈরি করা পোল্ডার, অপরিকল্পিত সুইচ গেট আর রেগুলেটরের কারণে নদীগুলোর বুক আজ পলি পড়ে ভরাট হয়ে গেছে। পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়, মানুষ বছরের পর বছর পানিবন্দী অবস্থায় দুর্বিষহ জীবন কাটাচ্ছে। এর সবচেয়ে বড় উদাহরণ বড়াল নদ। ১৯৮৪ সালে এই নদের মুখে ৫০০ ফুটের স্বাভাবিক প্রবাহ বন্ধ করে মাত্র ২৪ ফুটের একটি সুইচ গেট বসায় পাওবো। ফলস্বরূপ জীবন্ত বড়াল নদ মরা খালে পরিণত হয়। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার নির্দেশে সেই সুইচ গেটের কপাট সামান্য তুলতেই অলৌকিকভাবে আবার পানি প্রবাহ শুরু হয়, যা প্রমাণ করে নদীর মৃত্যুর জন্য প্রকৃতির চেয়ে পাওবোর ভুল কাঠামোই বেশি দায়ী। ভুল পরিকল্পনা আর বিশাল বাজেটের ফাঁদে পড়ে আমাদের প্রাকৃতিকভাবে বয়ে চলা নদীগুলো কি তবে চিরতরে হারিয়ে যাবে, নাকি এবার জনগণের মতামত ও স্বচ্ছতাকে প্রাধান্য দেয়া হবে? গঙ্গা ব্যারেজ এই মহাপরিকল্পনা আমাদের জন্য আশীর্বাদ নাকি নতুন কোনো অভিশাপ, তা সময়ই বলে দেবে।